ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম। রবিবার দিন সন্ধ্যাবেলা দোকানে ছিলাম, হঠাৎ করে দোকানে বসে মনে পড়ে গেল বাড়িতে না কোনো কিছুই সবজি বাজার নেই। ওই কারণে ওকে বললাম যে চলো গিয়ে সবজিটা বাজার করে আনি। তার আগে না আরেকটা জায়গায় যাব। দেখো, ও আমাকে গোপালনগর কালীবাড়িতে নামিয়ে দিল। যেহেতু গোপালনগরে বৃহস্পতিবার আর রবিবার হাটবার থাকে, তো ওই কারণে ওখান থেকে সবজিটা কিনলে মোটামুটিভাবে অনেক দিনই চলে যায়, আর সেই মতো তো সময় পাই না যে বাড়ি থেকে বাজার করব। তো ওই কারণে ওখান থেকে একবারে নিয়ে নেওয়া হয়। তারপর দেখো চলে আসলাম গোপালনগর মল্লিক জুয়েলার্সে, আর এখান থেকে একটা জিনিস নেব। তো যে জিনিসটা আমরা নেব তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। তার আগে দেখো ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর ভেতরের, আর এখানে যে একটা ঠাকুরের মূর্তি রয়েছে এটা কিন্তু ভীষণ সুন্দর। তারপর দেখো যেটা আমি নিতে এসেছি সেটা হলো এই রিংটা। এই রিংটা মানে একদমই কাস্টমাইজে বানানো হয়েছে, যেমন আমরা ছবিটা দিয়েছি হুবহু তেমনভাবেই বানিয়ে দিয়েছে, মানে পুরোপুরি বলতে গেলে স্যাটিসফাইড। তো দেখো আমি একটু আঙুলে পরে নিলাম, কেমন লাগছে একটু কমেন্টে জানিও। এটা কিন্তু যদিও আমার আংটি না, তারপরেও আমি একটুখানি পরে পোজ পাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে দেখো চলে আসলাম গোপালনগর যে হাটটা আছে, সবজি হাট। তো ওখানে আসার পর দেখি হাট তো প্রায় সব গোটানো, সবাই মোটামুটিভাবে বাড়ি চলে গেছে, আর ওরও সবজি বাজার করা হয়ে গেছে। কত? 250। হ্যাঁ, 250। এরা ধরো, এটা ধরো, এটা ধরো। কত করে? 150। 190 করে হবে। বার্গেটিং করা চলবে না। আমি তো কিনি নাকি টাকার উপরে লাগবে। সবই তো 1 টাকা। 1 টাকা আমি তো বিক্রি করতে করতে এই কালারটা এসে পৌঁছেছে। আনসোল না, প্রত্যেকটা সাইজের ওই কালারটাই রয়েছে। ও সবাই দেখো 25 টাকার গামছা বাবা দিতে বলেছে বলে 50 টাকার গামছার 2 ভাগ করে কি খরিদ্দারদের বিক্রি করছে। সবাই দেখে নিও। এই সেই কি সোমা চৌধুরী বিশ্বাস, হ্যাঁ 7073। এই সেই 25 টাকার গামছা না, 50 টাকার গামছা চেয়েছে বলে 100 টাকার গামছা 2 ভাগ করে নিয়ে খরিদ্দাররে, এই সেই খরিদ্দার, এই খরিদ্দাররে বিক্রি করছে। কেমন হলো গামছাটা? এই দেখো, এই দেখো 25 টাকার গামছা চেয়েছে বলে এই দুখানে একটু পিস করে দিয়ে দিয়েছে। ব্যবসা করার সঙ্গে সবাই জানে। তো যাই হোক, অনেক ঝগড়া অশান্তির পর বেচাকেনা করা হলো। তারপর চলে আসছি 2 হাতে 2টো ব্যাগ নিয়ে আমি মুদিখানার দোকানে, আর আমার আগে চলে গেছে ও চলে গিয়ে কিছু মুদিখানার জিনিসপত্র যেগুলো কেনা বাকি ছিল সেইগুলো কিনে নিচ্ছে। কাকু কই, বন্ধ করে দিলে? আইসক্রিম নেবো 2টো। মুদিখানার বাজার করার পর ও ছেলের কাছে জিজ্ঞাসা করছিল যে তুই কী খাবি, লস্যি, আইসক্রিম। তো অপশানের মধ্যে আমি ফটাং করে বাবুকে বলবো কি না বলবে তার আগে আমি বলে দিলাম আমরা আইসক্রিম নেবো। তো আইসক্রিম নিতে চলে আসলাম, আর এই আইসক্রিমটা ভীষণ পছন্দের, এটা মালাই আইসক্রিম। তো তারপর এখান থেকে আইসক্রিমটা নেওয়ার পর চলে আসবো বাড়ি, আর তার মধ্যে ওরও বাজার করা হয়ে গেছে। তো সব মিলিয়ে দেখো আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে, আর কিন্তু মোটামুটিভাবে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগছে, কারণ আমার তো বৃষ্টিতে ভীষণ ভালো লাগে। তো তারপর দেখো সবাই মিলে চলে যাচ্ছি বাড়িতে, আর বাড়িতে যাওয়ার পর যেটা হলো সেটা একেবারে ভীষণ বাজে। তো বাড়িতে আসার পর দেখো মেয়েকে এই আইসক্রিম ডেকে নিয়ে দিচ্ছি, আর ও আমাকে দেখাচ্ছে ওই বাটিতে তালের বড়া আছে, তুমি নিয়ে যেও। তো ওই তালের বড়াটাই ও আমাকে দেখাচ্ছিলো। তারপর দেখো বললাম আইসক্রিমের খাপটা খোল। তো তারপর দেখো সবাই মিলে খুলে নিয়ে এইভাবে খাওয়া দাওয়া হলো। আর তারপর যখন ঘরে ঢুকতে যাব তখনই হলো আসল মজা। ঘরে ঢুকতে গিয়ে দেখি যে ঘরের যে চাবি, সেই চাবিই আনা হয়নি তালা দিয়ে। তো সেই চাবিটা ছিল দোকানে। আবার ভিজতে ভিজতে চলে গেলাম তাড়াতাড়ি করে দোকানে, আর দোকানে আসার পর দেখো দোকানটা খুলছি, আর সাইকেলটাও আমি দোকানে রেখে চলে গেছিলাম। মানে আমি এতটাই কুড়েমিগিরি করতে গেছিলাম, ভেবেছিলাম সাইকেল চালিয়ে যেতে গেলে তো নিজেরই চালিয়ে যেতে হবে। তো ওই কারণে আমি ভেবেছিলাম ওর সাথেই চলে যাবো বাইকে করে। তো সাইকেলটাও আমি দোকানে রেখে গেছিলাম। তারপর কি হলো, বাড়িতে যাওয়ার পর
আমি হচ্ছে যখন দেখলাম যে সেই ঘরের চাবিটাই আনা হয়নি, তারপর হাঁটতে হাঁটতে প্রায় দৌড়াতে দৌড়াতে দোকানে আসতে হলো, তাহলে আমার লাভটা কী হলো? তো যাই হোক, তারপর দেখো আবার চলে আসার পর এই যে দোকান থেকে খুঁজছি যে কোথায় রেখেছি সেই চাবিটা, তারপর ফাইনালি সেই চাবিটা পাওয়া গেল। আর এই চাবিটা নিয়েই এখন বাড়ির দিকে চলে যাব। রাস্তায় কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, এদিকে বৃষ্টি, এদিকে টেনশনের ঘাম, তো সব মিলিয়ে কিন্তু ভীষণ বাজে একটা সিচুয়েশান আমার। আর আমার সাথে চলে এসেছিলো বাবু, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো। রাস্তাঘাটে সেইভাবে লোকজন ছিল না, আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো তো ওই কারণেই লোকজন তেমনভাবে ছিল না। তো দেখো বাবু তো চাবিটা নিয়ে আগে আগে প্রায় যাচ্ছে, আর আমি ওর পেছন পেছন যাচ্ছি। আর তারপর বাড়িতে গিয়ে আংটিটা সেই লোকটাকে দেওয়া হলো, যার আংটি। আরেকটা কথা না বললেই নয়, তোমরা যারা কাস্টমাইজের জিনিস পরতে পছন্দ করো তারা কিন্তু একবার হলেও মল্লিক জুয়েলার্স থেকে ভিজিট করে আসতে পারো, তোমাদের মনের মতো জিনিস পেয়ে যাবে, এটুকু বলতে পারি।